ঠিক আছে, তুই গালেরটা খেয়ে নে আগে, খাও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আর এখানে অনেকজন কিন্তু ঘুম থেকে উঠে বলেই তো দিল, ওরা এখন খাচ্ছে গোলা রুটি। আর আজকে সকাল থেকে রোদ ছিল, এখন আবার মেঘলা করে আছে। সকাল থেকে আজকে খুব ভালো রোদ ছিল, এখন আবার মেঘলা করেছে। দেখো আজকে শুক্রবার, ওরা খেয়ে দিয়ে নিলে তারপর ওদেরকে ওই বাড়ি দিয়েছে। আমি আবার বাড়ি আসবো, আমাকে আবার বেরোতে হবে। রাস্তায় জল আগের থেকে সামান্য একটু কমেছে, কিন্তু এখনও ভালোই আছে। খেয়ে নাও তোমরা, ঠিক আছে? টাটা টাটা। টেস্টি টেস্টি লাগছে, সস দিয়েছে বলে খাচ্ছে ওরা। খেয়ে নাও। আমি বেরিয়ে পড়েছি এখন ওই বাড়ি যাওয়ার জন্য। আমি এই সবে গাড়িটা বার করেছি, আর রাস্তায় জল দেখো কতটা পরিমাণে, এবং অনেকটা কমেছে জল। মানে এটা প্রায় হাঁটুর নিচ অব্দি জল ছিল, সেখান থেকে অনেকটা কমেছে। কিছু করার নেই, আমাদের এই 2-2.5 মাস এই রাস্তায় বেরোতে খুবই কষ্ট হয় গাড়ি নিয়ে। এই ইঞ্জিন দেখতে পাচ্ছ, গাড়ির ইঞ্জিন অব্দি ডুবে গেছিলো মাঝে, এমন বৃষ্টি হয়েছে। আর ওদিকে নীলাশা এসেছিলো, অনেকজনকে দুটো পেয়ারা দিয়ে গেল। ওই সামনের বাড়ির জেম্মাদের গাছ থেকে পেরেছে, সেই পেয়ারাই দিয়ে গেল, তাও টাটা দিয়ে দিচ্ছে। এবার আমরা বেরোবো এখান থেকে। কতটা জল দেখো, পুরো এ মাথা ও মাথা পুরোটা ডোবা রাস্তা। সত্যি খুব কষ্ট হয় যাতায়াত করতে। ওই যে সামনে যে জায়গাটা জুম করেও দেখালো, ওইখানেই আমরা গাড়ি নিয়ে পড়েছিলাম। মানে একদম স্লো গাড়ি, হার্ডলি 2 কি 3 ছিল। গাড়িটা স্লিপ খেয়ে আমরা 4 জনই পড়ে গেছিলাম। তো চলো এবার আমরা ওই বাড়ি যাই। আমরা চলে এসেছি এখন এই বাড়িতে। আর এদিকে হচ্ছে অনেকজনের জন্য দুধ, আর ওদিকে আমাদের চা, দুটোই বসিয়ে দিয়েছে। ও এসে চাটা বসিয়েছে আর দুধও বসিয়েছে। মা মনে হয় কোনো কাজ করছিল, সেই জন্য আর আসতে পারিনি। এখানে চা ফুটছে, আর ওদিকে হচ্ছে অনেকজনের জন্য দুধ। ওদের কিন্তু ডেলি সকালবেলা দুধ বিস্কুটটা দিতেই হবে, যাই খাক সকাল বিকেল ওদের দুধ বিস্কুটটা মাস্ট। এটা ওরা খাবেই। দুধটা কাপে ঢেলে খানিকক্ষণ রেখে দিলে তারপর ঠান্ডা হয়ে যায়, তা নাহলে যদি গরম গরম দেওয়া হয় খেতে পারে না, ওরা ওরমভাবেই থাকে। তো মোটামুটি এখানে চাটা ফুটলে আমরা চাটা খাবো। এখানে এখন আমাদের চা দুধ চলে এসছে, আমি তো বসেইছিলাম, অনেকজনে বসেছিল। এখানে দুধ আর চা আমরা এখন খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ও এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখানে ও রান্না করছে কুমড়ো, কাঁচা কুমড়ো, আলুর তরকারি, আর ওখানে ওলের তরকারি, মাছের ঝোল হবে মোটমাট কথা। সন্ধ্যেবেলা আবার ও লুচি খাবে বলছে। এটা কাঁচা কুমড়ো দিয়েছে, আলু দিয়েছে, আর কি দিয়েছিলি এখানে? কিছু দিইনি, শুধু একটু মিষ্টি দিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, লঙ্কাও দিইনি, পরে লঙ্কা দিয়েছিলাম। আর এদিকে অনিকা রুজানের মাছগুলো ভেজে নিয়েছি। আর এই তরকারিটা আমি করছিলাম একদম সিম্পল করে, খুব ইচ্ছা হয়েছিল একটু লুচি খাবো, তাই মাকে বলেছিলাম যে সন্ধ্যেবেলা একটু আটার লুচি করবে, আমি তরকারিটা করে রাখছি। আর এদিকে আমার শাশুড়ি মা বললো এটা দেশি ওল, কিন্তু কোনো রকম গলা চুলকায়নি। যখন অনিকা রুজানকে খাইয়েছিলাম একদম গরম গরম, কিন্তু আমি যখন সন্ধ্যেবেলা খেয়েছিলাম তখন একটুখানি গলা ধরেছিল, তারপর আবার ঠিক হয়ে গেছে। তো ওলটা খুবই ভালো ছিল। আর ওলের তরকারি তো আমার খেতে খুব ভালো লাগে। অনিকা রুজানের জন্য এই যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, সব হয়ে গেছে কষানো। এবার দিয়ে দিলাম জল, দিয়ে মাছগুলো দিয়ে ফোটালে ওদের তরকারি রেডি হয়ে যাবে। ওদের তরকারিটা হয়ে গেলে তারপরে ওদেরকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দেবো। আর ওদিকে তো বললামই যে আমাদের তরকারি হচ্ছে, আমি ওই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। তো ওইদিকে মাছগুলোও দিয়ে দিলাম, একেবারে ফুটে যাবে, হয়ে যাবে, কারণ ওলটা আর আলুটা একটুখানি ভাপিয়ে নেওয়া আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। চলো ওদিকে তরকারিটা হয়ে যাক, তারপরে একেবারে খাওয়ানোর সময় দেখা হচ্ছে। এখন টাটা, বাই বাই। তো গাইস দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এইদিকে অনিকা রুজানের ভাত মেখে নিয়ে চলে এসেছি, আর ওদেরকে স্নানও করে দিয়েছি। হ্যালো বাবারা, হ্যালো হ্যালো বাবু। আর এই যে অল্প নিয়েছি, জানি না ওরা খেতে পারবে কিনা, তাই জন্য আমি এক গাল নিজে খেলাম। কিন্তু আমার শাশুড়ি বললো যে ম্যাড্রাজি ওল নয়, দেশি ওল, কিন্তু দেখে মনে হচ্ছে ম্যাড্রাজি না। তারপরে মা দিদা তোমাদের জন্য করেছে আম দিয়ে মাছ দিয়ে টক, সেটা এই ভাত দিয়ে খাবে, ঠিক আছে? কেমন হচ্ছে রান্না বলো? তোরা তো টক দিয়েই ভাব, মাছের টক। নাটকটা কম কর, খাবি বলে লেগেছিস তো তুই, মিথ্যে কথা বলার জায়গা পাও না। তাড়াতাড়ি খাও আগে। না টাটা কেন, এই মাছ না খেয়ে নাও, আমি আরো নিয়ে আসছি। ভালো হচ্ছে? কেমন হয়েছে রান্নাটা? শেষ কর, কে আগে শেষ করতে পারে শেষ কর। ওদের তো স্নান করে দিচ্ছি, এবারে ওরা
খাইয়ে নিয়ে ওদের তারপরে আমি খাবো, স্নান করবো। আমি এখনো স্নান করিনি, করবো। সুন্দর লেগেছে তরকারিটা। শেষ হয়ে গেছে, অনেক ফাস্ট। নাও 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 অনি নাও। তরকারিটা টেস্টি হয়েছে? হয়ে গেছে তোর? নাও। কি হলো? হ্যাঁ ঠিক আছে, হয়েছে? বাহ, চলো আমি ওদের খাইনি, টাটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকজন একটু ঘুমোচ্ছিল, ও বকে টোকে ঘুম পাড়িয়েছে। তারপরে এখানে দেখো দুজনে দুটো ইন্ডিয়ান ফ্ল্যাগ এঁকেছে। এ বলছে আমি বড় হয়ে পুলিশ হব। আরেকজন অনেক কি একটা বলছিল, অনেকই মনে হয় বলছিল পুলিশ হবে, তাই না? দিদার সাথে এখানে মজা করছে। আর উজান ফ্ল্যাগ বানিয়েছে দুটো, যেহেতু কালকে স্বাধীনতা দিবস। আর এখানে ওর মা এনেছে দুটো চিপস, সেইটাই নিয়ে দুষ্টুমি করছে। তারপরে কিন্তু সন্ধ্যেবেলা ওই তরকারিটা দুপুরবেলা বানিয়েছিল, সন্ধ্যেবেলাও বলেছিল যে আমি তো আটার লুচি আর তরকারি খাবো, সেটাই সবাইকে এখানে দিয়ে দিয়েছে। ও মা লুচিগুলো ভেজে দিয়েছে। আর ওখানে অনেক জন ওই যে বসে ওদিকে খাচ্ছে, আর এদিকে আমাদের জন্য দিয়ে গেছে। বেশি না, অল্প কটাই করেছে, বেশি খাবো না। আটার লুচি আর কাঁচা কুমড়ো আলু দিয়ে তরকারি, গরম গরম, কিন্তু ওর খুবই ভালো লেগেছে। ও খাবে বলেছিল, সেই জন্যই ওকে দেখাচ্ছিলাম বারবার। যে ও বলছিল তুই খাই, বললাম যে তুই আগে খেয়ে বল কেমন হয়েছে। তুই খেতে চেয়েছিলি, ও মানে ওর মার কাছেও খেতে চেয়েছিল, সেই জন্য। অনেকজন ওই দিকে বসে বসে খাচ্ছে দেখো। আর এখানে আমাকে দিয়েছে ও। বেশ, লঙ্কা দিতে বলেছি মিতুকে, মিতু অল্প লঙ্কা দিতে গিয়ে পুরো লঙ্কাটাই ঢেলে দিয়েছে। লঙ্কাগুলোর প্রচণ্ড ঝাল ছিল, আমি খেতে পারিনি লাস্ট অব্দি। ওদিকে অনেক উজানও কিন্তু খাচ্ছে, উজানকে খেতে দিয়েছে। দেখো উজান দুষ্টুমি করছে না খেয়ে। ওদের মোটামুটি এখানে এলে আটা, রং, খেলনা এইসবই চলে, অল টাইমই চলে। এই জুম করে দেখাচ্ছিলাম, অনেক কিন্তু খাচ্ছে। উজান দুষ্টুমি করছিল, তারপরে ওদের মা বকার পর আবার খেতে বসেছে। অনেককে বলছে, অনেক গালের লুচিটা ঢুকিয়ে দিয়ে বলছে খুব গরম খুব গরম। আর তার মধ্যে চলে এসছে বাবা, কোর্টে গেছিলো, কোর্ট থেকে ফিরেছে। বাবাকে এখানে দেওয়া হয়েছে আটার রুটি আর তরকারি। বাবা যেহেতু লুচি খায় না, সেই জন্য আটার রুটি দেওয়া হয়েছে। তাও খুব রাগারাগি করছিল যে কেন লুচি দেওয়া হলো না। তার মা বলছিল যে না, খায় না। এখানে বাবা কোর্ট থেকে ফেরার সময় ওদের জন্য এনেছিল আইসক্রিম। এই আইসক্রিমটা উজান এখানে খাচ্ছে। আর অনেক জেদ করেছে যে অনেককেও গোটা দিতে হবে। ওর মা একটু বকেছে, বলেছে তোরা দুই ভাই ভাগ করে খাও। বলছে না, ওই অনেককেও তারপরে গোটা দেওয়ার পরে শান্ত হয়েছে। ওই চামচ নিয়েও লাস্টে একটু ঝামেলা হয়েছে। ওদের মোটামুটি অল টাইম কিছু না কিছু নিয়ে বেঁধেই থাকে। ওরা ওইদিকে আইসক্রিম খাচ্ছে, আর আমি এখানে বসে বসে দেখছিলাম যে কী করে। তো এই ব্লগটায় তোমরা দেখতে পাবে 3-4 দিনের অনেক অনেক ভিডিও, যেটা আমরা অল্প অল্প করে ক্লিপ নিয়ে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এটা ছিল আরেক দিনের ভিডিও, যেদিন রাত্রেবেলা আমি অনিকা রোজানের জন্য রান্না করছিলাম আর আমাদের জন্যও রান্না করছিলাম। প্রেশার কুকারে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন পেস্ট অল্প, আর মুরগির গিলে মেটে ঠ্যাং, তারপরে হচ্ছে গলা দিয়ে বড় বড় করে দুটো পেঁপে দিয়ে, বড় বড় করে দুটো আলু দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, চিনি দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। টমেটোটা ছিল না, তাই জন্য সামান্য একটুখানি সস দিয়েছিলাম। আর এদিকে রান্না করছিলাম আমাদের জন্য মুরগির ছাঁট কষা। তো আমি আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছি। আর অনিকা রোজানেরটা ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করি, তাই জন্য ওদের প্রেশার কুকারে একটু মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা খেতেও খুব সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো এরকমভাবে চিকেন, মাটন খেতে পাতলা ঝোল করে আলু দিয়ে, পেঁপে দিয়ে ভালোই লাগে। ওদিকে তরকারি গরম হচ্ছিল আমাদের রাত্রেবেলা খাওয়ার জন্য। আর বোনকে নিয়ে চলে এসেছিলাম, এটা ছিল মনে হয় কবে একটা ঠিক মনে নেই, শনিবার রাতে হবে হয়তো। যাই হোক, সস দিয়ে দিলাম, টমেটো ছিল না বলে। এইবারে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আমাদের এটাই নর্মাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু দই দেবো, কাসুরি মেথি দেবো। আর অনিকা রোজানেরটা কিন্তু সিম্পল থাকবে। এই দেখো, দই, কাসুরি মেথি সব দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছ তোমরা। তো আজকের আমরা গিলে মেটে কষা দিয়ে খাবো ভাত। আর অনিকা রোজানের তরকারিটা হয়ে গেছে, এই যে প্রেশারটা খুলছিলাম অনিকা রোজানকে খাওয়াবো বলে, ওদের তরকারিটা একটু বের করে রাখছিলাম। আর আমার এই শখের পলা বাঁধানো দুটো রুপোর পরেছিলাম, আবার খুলে দিয়েছি, মানে একদিন গোটাও পরিনি। এই যে পেঁপেটাও পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো। উপর থেকে কিন্তু তেল অল্প দিয়ে রান্না করা, একদম সামান্য তেল বেরিয়েছে। আর এদিকে পেঁপেটা, আলুটা সব সেদ্ধ হয়ে গেছে একেবারে। তো আমি 3টে সিটি দিয়েছিলাম, তাতে আমার হয়ে গেছে, একদম গলেই গেছে, অসুবিধা নেই। তো চলো অনিকা রোজানকে
খাওয়াবো। আর তার জন্য ওদের তরকারিটা আমি বের করে নিচ্ছি। তো ওদের তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আমার তরকারিটা কিন্তু অলরেডি বাড়া হয়ে গেছে। আর অনেকের জন্য মুরগির মাংসের থেকে গিলে মেটে তারপরে পা এগুলো খেতেই খুব ভালোবাসে। তো ওই জন্য ওদের জন্যও নিয়ে এসেছিলাম আর আমাদের জন্যও নিয়ে এসেছিলাম আমরা। যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরেক দিনের ব্লগ। যেদিন বাবার মা দিদা গেছিলো তালদি ডাক্তার দেখাতে। তো সেখান থেকে বাবা নিয়ে এসেছিলো অনেক কিছু বড় পেঁপে, আমাকে বলেছিল পেঁপেটা কেটে দে, তাই জন্য কাটছিলাম। তারপরে নিয়ে এসেছিলো অনেকগুলো আনারস, ছোটো ছোটো অনেকগুলো আপেল, তারপরে আম নিয়ে এসেছিলো অনেকজন খাবে বলে, কলা নিয়ে এসেছিলো। আমি দেখি পেঁপেটা কাটছিলাম, মানে এই ব্লগটার মধ্যে যে কতদিনের ভিডিও আছে তার কোনো ঠিক নেই, মানে বলতে পারবো না ঠিকঠাক। যাই হোক, আর ওদিকে কাঁঠালও নিয়ে এসেছিলো, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে দিলাম। পেঁপেটা ভালো করে কেটে ধুয়ে পিস পিস করে দেবো, অনিকা রুজানও খাবে আর বাড়ির সবাই খাবে। আর এদিকে অনিকা রুজানের মানে দুষ্টুমি করছিল ওরা, ওদের জন্য খাবার এনেছিল। এই যে অনেক কিছু খাবার এনেছিল, সব কিছু শেয়ার করা হয়নি, ওরা নিয়ে নিয়ে এদিক ওদিক করে ফেলে সব কিছু। তো যাই হোক, এদিকে দেখো আমাদের জন্য কিন্তু আবার এগরোল এনেছিল, সেগুলোও আমরা কিন্তু খেয়েছিলাম। এটা ছিল আরেক দিনের ভিডিও। ও এটা ছিল আরেক দিনের ভিডিও। যেদিন গিলে মেটে ঠ্যাং রান্না করেছিলাম তার পরের দিন দুপুরবেলা অনেকজন খায়নি, ওদের তরকারিটা ছিল। তো তার মানে সেই দিন রাত্রেবেলার ভিডিও এটা। অনেকা সেদিন রাত্রেবেলা ভাত খেতে বসেছে, সেই মানে পেঁপে আলু আর মাংসের ঝোল দিয়ে, ঠিক আছে। তো এই যে অনেক আলোচন বললো যে আমাদেরকে একা একা খেতে দাও। তো আমি কি করলাম, ভাত, শশা, লেবু সব কিছু নিয়ে চলে এসেছি। ওদেরকে বললাম আমি অল্প অল্প করে মাখিয়ে দিই, তারপর তোরা খেয়ে নে। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম গাইস, ঠিক আছে। ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমরা ঠিকঠাক করে ভিডিও বানাচ্ছি না গাইস। তো এদিকে অল্প অল্প করে ভাত মাখিয়ে দিচ্ছিলাম, একদম গরম তো তরকারিটা, গরম করেছিলাম। তো ওই যে অনিকা রুজান খাচ্ছে, ওদিকে ওদের ফ্রুটি নিয়ে এসেছিলো। আর ওদের ঠাকুরদা ঠাকুমা গেছিলো জিও মার্টে, ওদের জন্য ফ্রুটি এনেছে, দই এনেছে, দেখো সেটাই কিন্তু ওদেরকে দিচ্ছি। এই যে গ্লাসে কিন্তু ফ্রুটি রয়েছে, আর পাশে পাশে কিন্তু আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। ওরা দুজন কিন্তু খাচ্ছে, আমি বলেছি অল্প অল্প করে দই খাবি আর ভাতটা বেশি বেশি করে খাবি, তাহলে কি হবে, দইটাও শেষ হবে না আর ভাতটাও খাওয়া হয়ে যাবে। তো এই যে অনিকা রুজান কিন্তু খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি আর উদিত বসে আছি, ওরা খেয়ে নিলে তারপরে আমরা খাবো, আমাদের খাওয়ার দেরি আছে। আমাদের খাওয়ার দাওয়ার তোমাদের সঙ্গে আবার আমরা শেয়ার করিনি। এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল আরেক দিনের ভিডিও, যেদিন আমার মা মনসা পুজো দিয়েছিল বাড়ির উঠোনে। এটা ছিল আরেক দিনের ভিডিও। দুধ কলা দিয়ে মা পুজো দিয়েছিল, মানে সোমবারে আর কি। তো এটা ছিল শিব ঠাকুরের পুজো, যেটা মা দিয়েছিল সেটাই শেয়ার করে দিলাম। আর তারপরে হচ্ছে বাবা নিয়ে এসেছিল অনিকা রুজানের জন্য অনেকগুলো খেলনা, একটা করে জেসিবি এনেছিল অরেঞ্জ কালারেরটা অনেকের, সবুজটা হচ্ছে উজানের। আর নিয়ে এসেছিল অনেক বড় বড় করে খেলনা বাটি, যেগুলো অনিকা রুজান অনেকদিন ধরে চেয়েছিল। ওদেরকে এতবার করে বললাম যে তোরা কিন্তু মেয়ে নয়, ছেলেরা রান্নাবাটি খেলে না, তাও জেদ করলো। শেষ অব্দি আমার বাবা এনেও দিল, আর অনিকা রুজান এদিকে পাগলামিও করলো। এই যে দেখে কেমন হচ্ছে দেখো খেলনা বাটি পেয়ে, প্রচুর আনন্দ পেয়েছে অনিকা রুজান। ওদিকে বলছে আজকের থেকে তাহলে তুমি খুব ভালো, ঠিক আছে, এরকম ভাবে বলছে। তো ওরা ওদিকে মুখ দিয়ে খুলছিল, আমি বারণ করলাম। উদিত বললো যে আমাকে দে, আমি খুলে দিচ্ছি, তাও কিন্তু শুনলো না, তাও নিজেরা এক্সাইটমেন্টে যা ইচ্ছা তাই করে ফেললো। তো এদিকে উদিত বাবা নিচু রেখা, উদিত বাবা মা আমি সবাই মিলে বসেছিলাম, অনিকা রুজানের খেলনা দেখছিলাম। তাই বললাম কই দেখি বলে, আর অনিকা রুজানের খেলনাগুলো দেখছিলাম বের করে। কি সুন্দর খেলনা, মানে সসপ্যানের উপরে ঢাকনা আছে, হটপটের উপরে ঢাকনা আছে। আর অনেকেরটাই ছুরি ছিল এক্সট্রা, উজানেরটাই কিন্তু ছুরিটা মিসিং ছিল, তাই জন্য আমরা ঘাবলা করে দিয়েছি, মানে ছুরিটা আউটই করে দিয়েছি। তো সেই দিন রাত্রে সন্ধ্যেবেলা বাবা তো তাড়াতাড়ি চলে এসেছিলো। বাবা আবার বললো যে তোর বড় পিসিকে নিয়ে আয়, মানে আমার বাবার বড় বোন যে আমার ঠাকুমার ওখানে এসছে, বললো যে তোর বড় পিসিকে নিয়ে আয়, মাংস এনেছি, খাওয়া দাওয়া করে যাবে। দিদাকেও আসতে বলেছিল ঠাকুমাকে, কিন্তু ঠাকুমা তো রাত্রেবেলা আসবে না। তো যাই হোক, এদিকে সেই জন্যই রান্নাবান্না হচ্ছিলো, বড় পিসিকে নিয়ে এসেছি সন্ধ্যেবেলা।
এখন 8টা 8:30 বাজে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবার চলে যাবে। বললাম থাকো আমাদের বাড়ি, বললো যে না আচ্ছা থাকবো না, ওষুধ ফেলে এসেছি। তো এদিকে মা করছিল আমাদের সবার জন্য চা। আমার ওদিকে কিন্তু চিকেন রান্না করা কমপ্লিট। দই দিয়ে রান্না করেছিলাম চিকেনটা, একদম হালকা পাতলা করে, বড় বড় করে আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এদিকে রান্না করছিলাম কচু আলু মাছের ঝোল। আর কচুগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য নিয়ে এলাম কচু আলু মাছের ঝোল। ওদিকে আরও অনেক কিছু রান্না হবে, সেগুলো আস্তে আস্তে রান্না করব। তো আপাতত আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এখন চা হয়ে গেছে, চাটা খাবো, তারপরে আবার রান্না করব। এদিকে রয়েছে মাছের তেল, এটাকে একটু আলু দিয়ে ভাজা করব, ঠিক আছে। আর করব একটু কুলত্তো কড়াইয়ের বড়া, যেটা আমার বাবা ভিজিয়ে খায়, প্রত্যেকদিন সকালে খায়। তো সেই ডালটা আমরা বেটে বড়া করে খেয়ে নিই, ওই বড়াটা খুব টেস্টিও হয়। তো যাই হোক, সেটা মা বেটে দিলে তারপরে করবো। আর এদিকে বাবার জন্য একটু সবজি করতে হবে। আর এদিকে অনেক উজানের জন্য আর দিদার জন্য 3 পিস মাংস আর 3টা আলু রেখে দিয়েছি, সেটাই এখন ফুটতে দিলাম। মানে ঝাল দেওয়ার আগে তুলে নিয়েছিলাম, সেটা একটুখানি জল দেবো, দিয়ে ফুটতে দিয়ে দেবো, দিলে ওদের 3 জনের তরকারিটা হয়ে যাবে। আর আমরা খেয়ে দিয়ে তারপরে ওই বাড়ি চলে যাবো, তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ 10টার মধ্যে পিসিকে আবার দিয়ে আসতে হবে ওখানে। যাই হোক, তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম। এই যে চা দেখো খাচ্ছে এদিকে পিসি, আর আমিও বললাম যে আমারটা রেখে দাও, আমি যাচ্ছি। আমি এদিকে কি একটা কাজ করছিলাম, যাই হোক মাকে একটু হেল্প করছিলাম। ওদিকে অনিকা রুজন তো দুষ্টুমি করেই যাচ্ছে, ওরা তো কোনো কথা শোনেই না। যাই হোক, এদিকে দেখো কুলত্তো কড়াইয়ের বড়া ভাজছিলাম, প্রায় আমার ভাজা হয়ে গেছে, অল্প তেল দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট করে বড়া ভেজেছি। খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। পটল ভেজেছি 2টো, তারপরে হচ্ছে চিচিঙ্গা ভাজা করেছি অল্প করে, আর মাছের তেল ভাজাও কিন্তু মানে করা হয়ে গেছে, খুব সুন্দর লেগেছিল খেতে। আমরা খেয়েছিলাম, সবই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কথাটা বলছি। তো এই যে এদিকে হয়ে গেছে দেখো কুলত্তো কড়াইয়ের বড়া, আর হচ্ছে বাবার জন্য সবজিটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। কুমড়ো, আলু, পটল, ঝিঙে সব কিছু দিয়ে, আলুটা কম দিয়ে তারপরে সুন্দর করে একটা তরকারি একদম হালকা করে। আর মা করেছিল এদিকে এই যে শেয়ার করে দিলাম আনারসের চাটনি, তারপরে নিচে আছে কচু আলু মাছের ঝোল একদম গরম গরম কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানটায় আছে মাছের তেল আলু দিয়ে ভাজা, আর এদিকে আছে বাচ্চাদের আর দিদার তরকারি মাংস, আর এদিকে হচ্ছে আমাদের আছে মাংসের তরকারি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও, এটা একটুখানি ঢাকা দিয়ে নিই। আর এই যে সবজির তরকারিটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম হালকা পাতলা। আর এদিকে রয়েছে মাংস, আর একটুখানি শসা আর লেবু কাটলেই হয়ে যাবে, আর বেশি কিছু হয়নি আমাদের। আর এই যে ফল টলগুলো সেগুলো আমি দেখছিলাম, অনেক আরুজন তো কন্টিনিউ কলা খেয়ে যাচ্ছে, তো ওরা এসেছিলো, তারপরে বেদানাও চাইছিল, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বেদানাগুলো দেখতে খুব সুন্দর, মানে একদম ছোট্ট ছোট্ট, আর ভিতরটাও পুরো লাল। তো যাই হোক, ফ্রিজের ভিতরে এদিকে দেখছিলাম যে কি আছে। বোন তো এদিকে ক্যাম্পা কিনেছিল, সেটা ঢুকিয়ে রেখেছিল। আমরা তো জিও মার্টে গিয়ে আর ভিডিও করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমরা 3টে কিনেছিলাম, বোন 2টো কিনেছিল। এদিকে দেখো আমি শসা বের করছিলাম, তো চলো শসাটা বের করে ভালো করে কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা বলবো। তো দেখো আজকের এই দিনের ভিডিও, মানে আজকের ভিডিওটা তোমরা দেখলে কত দিনের ভিডিও দেখতে পেলে, তো সেটাই তোমরা একটু শেয়ার করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যাই হোক, এদিকে শসা আর লেবু কাটছিলাম, লেবু কাটা হয়ে গেলে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়ে চলে যাব। আমি তো এত তাড়াতাড়ি খাইও না আমরা কেউ। তো যাই হোক, যেহেতু পিসিকে ছেড়ে দিয়ে আবার আমরা ওই বাড়ি চলে যাব, সেই কারণে তাড়াতাড়ি খেলে। তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করার কিছুই হয়নি, শসাটা কেটে নিলে হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, মানে এই মিক্সড আপ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে অনেক আরও বেদানা খাচ্ছিল। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে।